সো জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে শিখবেন কিভাবে? সো এটা হচ্ছে আমার একটা নিজের পদ্ধতি, যেটা হচ্ছে আমি ফলো করতেছি অ্যান্ড টিল নাও ইটস ওয়ার্কিং ফাইন, ঠিক আছে? কারণ আমার কাছে ওই এনাফ সময়টা নাই, ঠিক আছে? মানে আমি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিলাম, বাট মানে এনাফ আমার সময় ছিল না, ওকে? ওই জবের সাথে মানে ম্যানেজ করতে পারতেছিলাম না। সো আমি আমার ওন ওয়েতে শেখা তারপর স্টার্ট করি, যেখানে হচ্ছে আমি এত মানে এত ফাস্ট ইয়াতে যাচ্ছি না, যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে করে ওইখানে একটু প্রেশারাইজ থাকে, মানে ওইখানে একটু ফোর্স করে, ঠিক আছে? মানে পড়া দেয় আর কি, মানে অনেক জলদি আগাইতে থাকে। সো আমি ওইটার সাথে নিতে পারতেছিলাম না, কারণ আমার ওই জবের পাশাপাশি এই জিনিসগুলো সম্ভব না। বাট আমাদের ব্রেইনটা আসলে আমাদের বুঝতে হবে যে সবার কাছে ওই লেভেলের সময় থাকে না। সো আপনি যদি ওইখানে ইয়া করেন, ফিট হইতে যান, সো মানে আপনি দেখবেন যে নিজেরই সেলফ স্টিম হারায় ফেলবেন, ভাববেন যে মেবি আমাকে দিয়ে হবে না, বাট আপনাকে দিয়ে হবে, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনি একটু বেশি প্রেশার দিতেছেন, একটু বেশি ইম্পর্টেন্স দিতেছেন, ঠিক আছে? কারণ আপনার অন্যান্য কাজ থাকতে পারে। দেখেন, ওই মানুষের মনে করেন একটা ফ্রি মানুষ আছে, অনেক সময় আছে ওর, ও এনাফ সময় সারাদিন দিতে পারে জাপানিজ লার্নিং এর পিছে। সো ও অবভিয়াসলি জলদি শিখা যাবে, বাট আপনার বুঝতে হবে যে আপনি কতটুকু অ্যামাউন্ট অফ মানে এফোর্টটা দিতেছেন, ওই এফোর্ট অনুযায়ী কনসিস্টেন্ট আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনসিস্টেন্ট। সো ওই কনসিস্টেন্সিটা হচ্ছে মেনটেন করতে হবে, র্যাদার দেন মানে একেবারে মানে জলদি একে রকেটের মতো আগায় হচ্ছে আমি সব আর কি ইয়া করতেছি, কারণ আপনার ব্রেন কত আর নিতে পারবে আপনার যদি অন্যান্য প্রেশার থাকে। সো ওই হিসাবে হচ্ছে আমার পদ্ধতিতে হচ্ছে আমি কয়েকটা জিনিস ফোকাস করছি, ঠিক আছে? সো জাপানিজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে একটা প্যারা হচ্ছে, এইটা হচ্ছে আপনার মানে অক্ষরগুলা শিখা লাগে, ঠিক আছে? এখানে হচ্ছে হিরাগানা, কাটাগানা, ঠিক আছে? কাটাগানা। সো এই অক্ষরগুলা এই অক্ষরগুলা হচ্ছে N5 যখন ভর্তি হবেন এই অক্ষরগুলো আর কি শিখবেন, ঠিক আছে? এই অক্ষরগুলো এমনি ইয়া করে শিখবেন, বাট মানে এখানে কতগুলো জিনিস আছে। সো আমি যেহেতু N5 অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিল, সো আমি হিরাগানা কাটাকানা আর কি অমনে পড়তেছিলাম। সো আমি শিখছি ওরকমভাবে। সো আপনিও এরকমভাবে হিরাগানা কাটাকানাটা শিখতে পারেন, ঠিক আছে? ইউটিউবে আছে ভিডিও, বা আমিও নোট দিতে পারি, সব মিলে আর কি শিখতে পারেন, ঠিক আছে? শিখে আমি বলবো না যে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা ট্রিগার খায়েন না, এটা আমার জাস্ট ওন অপিনিয়ন, আমি হচ্ছে একটা ওয়ে ফলো করতেছি, ঠিক আছে? সো আমি এখানে কতগুলা প্রায়োরিটি করছি, ঠিক আছে? প্রায়োরিটি লিস্ট মানে মানে এই ল্যাঙ্গুয়েজ এরিয়া। সো আপনার বুঝতে হবে যে এনি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এনি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফর্ম হয় কি সেন্টেন্স দিয়ে, ওই সেন্টেন্সের মধ্যে ভোকাবুলারি থাকে, ঠিক আছে? ভোকাবুলারি। সো আপনার ইনএভিটেবল যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ভোকাবুলারি মুখস্থ করা লাগবে। ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট। উইদাউট উইদাউট মেমোরাইজিং ভোকাবুলারি আপনি কিভাবে আর কি সেন্টেন্স ফর্ম করবেন, ঠিক আছে? সো আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে নাম্বার ওয়ান থাকতে হবে হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে? এখন দেখেন, এখন আমি যেটা বলছি হিরাগানা কাটাগানা না পারলে তো আপনি ভোকাবুলারি যদি জাপানিজটা রিডিং করেন, সো না পারলে ওইটা রিড করতে পারবেন না। বাট দ্যার ইজ অ্যানাদার থিং উইচ ইজ রোমাজি, ঠিক আছে? রোমাজিটা কি? রোমাজিটা হচ্ছে ওই ভোকাবুলারি মানে সেন্টেন্সগুলাই মানে হিরাগানা কাটাগানার বদলে ইংলিশের মাধ্যমে, ঠিক আছে? মানে রোমান অক্ষরে আর কি লেখা হয়। সো ওইটা যাতে মানে ইংলিশ তো পারিনি, অ্যাটলিস্ট আই অ্যাসিউম যে আপনারা ইংলিশ পারেন। সো ওই হিসাবে হচ্ছে মানে ইংলিশ অক্ষর দিয়ে হচ্ছে আপনি উচ্চারণগুলো করবেন, ওকে? বাট এখানে কন্ট্রোভার্সাল হইতে পারে, এখানে অনেকে বলতে পারে রোমাজি পইরা কি হবে, রোমাজি পইরা মানে ব্যাড হ্যাবিট হয়। হ্যাঁ, ব্যাড হ্যাবিট হয়। এখন আপনার হচ্ছে এখানে দেখতে হবে যে আপনি ফার্স্ট প্রায়োরিটিটা কি দিবেন। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ওগুলো শিখা লাগবে হিরাগানা কাটাগানা, ঠিক আছে? বাট আপনার ইচ্ছে হচ্ছে এখানে প্রায়োরিটি দিতে হবে। দেখেন, ল্যাঙ্গুয়েজের জিনিসটা কি? ওকে, আমি আবারও বলতেছি, ইটস মাই অপিনিয়ন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজের জিনিসটা কি? এটা হচ্ছে স্পিকিং, ঠিক আছে? স্পিকিংটা আমি বিলিভ করি হচ্ছে প্রাইমারি। ল্যাঙ্গুয়েজ মানে কি? আপনি স্পিক করতেছেন, আপনি কমিউনিকেশন বিল্ড আপ করতেছেন। সো ওইখানে তো আর অক্ষর টক্ষর আসে না, ওইখানে হচ্ছে আপনার যে ভোকাবুলারিগুলো আপনি মুখস্থ করছিলেন ওই ভোকাবুলারিগুলাই কিন্তু সেন্টেন্স ফর্ম আকারে আসে, রাইট? সো আমি বলবো যেমন মানে নাম্বার ওয়ান ভোকাবুলারি যে জিনিসটা, এটা রোমাজি দিয়া পড়েন, দেন এই রোমাজিগুলা ইয়া করে মানে কম্বাইন করে সেন্টেন্স ফর্ম করা, ঠিক আছে? ওইটা হচ্ছে নেক্সট প্রায়োরিটি লিস্ট। নাম্বার টু
প্রায়োরিটি লিস্ট, ঠিক আছে? এখন এখানে নাম্বার 2 প্রায়োরিটি লিস্টে এখন ভাবতে পারেন যে ভোকাবুলারির সাথে আমি সেন্টেন্স কিভাবে ফর্ম করব, ঠিক আছে? এখন দেখেন, এখন আমি এমন একটা স্টেজ দিয়ে গেছি, মানে আমি ল্যাঙ্গুয়েজ গাকোতে ভর্তি হয়েছিলাম, আমি N5 এর অনেকগুলা সেন্টেন্স করছিলাম, খাতায়ও লিখছিলাম, পরে ছেড়ে দিছি। এখন দেখেন, একটা কাজ করতে পারেন, যে N5 আপনি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হইতে পারেন, ঠিক আছে? বাট ভর্তি হইয়া মন হারাবেন না, ওইখানে কারিকুলামগুলো কনসিস্টেন্টলি একটু আরামে ফ্রিলি করতে থাকবেন, মানে টিচার পক পক করুক, বকা দেখ, আপনি কোনো গায়ে নিবেন না, ঠিক আছে? জাস্ট আপনি আপনার মতো ইনপুট দিয়ে ফোকাস দিয়ে আর কি শিখতে পারেন, ঠিক আছে? এখন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন, অথবা যদি আপনারা চান আমি N5 এর একটা খুবই খুবই অ্যাফোর্ডেবলে একটা আনতে পারি, একটা মিনি কোর্সের মতো, যেখানে হচ্ছে আমি যেটা বলছি যে আমি যেহেতু N5 পার হয়ে গেছি, এই জন্য আমার এই অ্যাডভাইসগুলো আমি বিলিভ করি যাদের আসলে N5 গ্র্যাস্প হয়ে গেছে, N5 এর পরে তাদের জন্য এটা এফেক্টিভ হবে, কারণ আমি তো N5 এর মানে অর্ধেকেরও বেশি অলরেডি একটা একটা ট্র্যাডিশনাল মেথডে গিয়ে গেছি, সো যেটার কারণে আমি হিরাগানা কাটাকানা বুঝতে পারছি, যেটার কারণে আমার মাইন্ডটা খুলছে। সো এরে আমি চিন্তা করতেছিলাম যে হয়তো বা আমি N5 এর একটা সামওয়ার অ্যাফোর্ডেবল কোর্স একটা নিয়ে আসা, কারণ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনের মানে ফি অনেক, ঠিক আছে? N5 এর ফি 10,000, 10,000-এর মতো, 10-15। সো আমি যদি কোর্স আনি, এটার অর্ধেকেরও অর্ধেক আমি চার্জ করব, কারণ আমি নিজেও তো ভর্তি ছিলাম, মানে 10,000-এর মতো দিয়ে ভর্তি ছিলাম, একটু ডিসকাউন্ট ছিল। বাট আমি যদি N5 আনি, আমি খুবই সস্তায় আনবো, বড় জোর দুই, আমি জানি না 2,000 বা সামথিং, এত এত রেটে আনতে পারি, ঠিক আছে? ভেরি চিপ, ঠিক আছে? বাট আমি হচ্ছে N5টা খুবই এফেক্টিভভাবে পড়াবো, যেটা হচ্ছে আমার মেথডের দিকে যাওয়ার জন্য পড়াবো, ঠিক আছে? যাতে আপনারা এরকমভাবে কানেক্ট করতে পারেন, যে কারণ আমি তো এটা পার হয়ে গেছি, তো এই জিনিসটা আপনারও পার হওয়া লাগবে আমার মতো, তারপরে হচ্ছে আমার এই মেথডগুলো আপনার এফেক্টিভ হবে, আমি যা ভাবতেছি। কারণ অনেকেই হইতে পারেন যে আপনারা কিছু জানেনই না, ঠিক আছে? সো ওই হিসাবে আমি বলবো যে N5 এর কারিকুলামটা দিয়ে যান, ঠিক আছে? আমাদের আসলে যেতে হয় একটা, এটা আমি রিয়েলাইজ করছি। সো ইয়া, সো এখন আমি ধরে নিতেছি হচ্ছে আপনি N5 এর, ধরে নিতেছি N5 পাস, ঠিক আছে? তারপর আমি বলবো যে এই যে যেটা আমি বলতেছি, আপনার প্রায়োরিটি লিস্ট হবে ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স ফর্ম, ঠিক আছে? মানে এই সেন্টেন্স ফর্মিং এর মধ্যে এখন N5 কমপ্লিট করার পর মানুষরা আর কি রিলেট করতে পারবে না আমি কি বুঝাইতে চাইতেছি সেন্টেন্স ফর্ম, ঠিক আছে? এইখানে মানে এক্সামের মধ্যে মানে জেএলপিটি যে প্রফিসিয়েন্সি টেস্টগুলো আছে, এখানে একটা পার্ট আছে লিসেনিং, ঠিক আছে? এখন এই লিসেনিং এর অনেক অডিও ইউটিউবে আছে, সো ওই অডিওগুলো আপনি শুনে শুনে সেন্টেন্সগুলো নিজে রিপিট করা ট্রাই করবেন, ঠিক আছে? বা আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারেন, আমার শর্ট ভিডিওতে কিন্তু আমি এরকমই করতেছি, ঠিক আছে? আমার নিজের প্র্যাকটিসের জন্যই করতেছি। সো আমি বলবো যে স্পিকিংটা প্রায়োরিটি 1 থাকতে, মানে আমার ওয়ে যদি ফলো করতে চান, ওকে? অ্যান্ড ভোকাবুলারি হচ্ছে নাম্বার 1, যেখানে হচ্ছে আপনার এখানে কোনো অল্টারনেট না, আপনার মুখস্থ করা লাগবে, ভোকাবুলারি মুখস্থ করা লাগবে। এখন এই জিনিসটা একটু পজিটিভলি দেখেন, ঠিক আছে? আমি মেমোরি নিয়ে অনেক কথা বলছি, আমাদের মেমোরি অনেক ডিটেরিয়েট হইতেছে। সো এই ভোকাবুলারি মুখস্থ করা মানে এমন না যে আপনি মানে ফার্স্টে যে মনে হইতে পারে যে কি টাইম ওয়েস্ট করতেছি, বাট না, আপনি যখন ওয়েন ইউ আর মেমোরাইজিং দ্য ভোকাবস, লেটস সে, এটা আমার পার্সোনালি, যে আমি যখন ভোকাবুলারি মেমোরাইজ করতেছিলাম, আমার মেমোরি শক্তি অনেক বেড়ে গেছে। সো এখানে কোনো লসই নেই, আমার মেমোরি শক্তি অনেক বেড়ে গেছে, আমি চেঞ্জ দেখছি আমার মেমোরি। মানে নেক্সট যখন অন্য কোনো কাজে মেমোরি রিলেটেড, মানে কোনো রিলেটেড জিনিস থাকে, মনে করেন ফোন নাম্বার মনে করা বা সামথিং, রাস্তা মনে করা, আমার মনে মানে ইজিলি মানে মনে থাকতেছিল, কারণ ওই যে ব্রেইনের যে মাসেলটা আমি ইউটিলাইজ করছি ভোকাবুলারি মুখস্থ করার জন্য। সো দেখেন, একটু যদি একটু ক্রিটিক্যালি থিঙ্ক করেন, দেখবেন যে কোনো কিছুই আসলে মানে ওয়েস্টে যায় না, ঠিক আছে? সো মেমোরাইজিং দ্য ভোকাবুলারি, আমি একটা মিনি অ্যাপও বানায় রাখছি, ওইটাও আমি শেয়ার করে দিব, আপনাদের হেল্প হইতে পারে। ওইটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিওতে আর কি দেখাবো আর কি কিরকম আর কি, ওইটা আমি নিজের জন্য বানাইছিলাম। সো ছোট একটা ওয়েব অ্যাপের মতো। অ্যান্ড সো ভোকাবুলারি আপনার মুখস্থ করা লাগবে, ঠিক আছে? অ্যান্ড ভোকাবুলারিগুলো আমি বলবো যে যারা যারা হচ্ছে N5 কিছু জানেনই না, রোমাজি দিয়ে স্টার্ট করতে পারেন, অথবা আমি বলবো যে N5 এর একটা ট্র্যাডিশনাল কারিকুলাম দিয়ে যাইতে, হয়তো বা আপনি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন যদি আপনার টাকা থাকে 10,000, না হলে
কমেন্ট ডাউন বিলো, আমি একটা N5-এরই কোর্স নিয়ে আসবো, যেখানে হচ্ছে আমি যেমনি শিখছি, নট লাইক ওই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশন যেন খালি ফোর্স করে, খালি প্রেশার দেয় যে এই মাসের মধ্যে শেষ করা লাগবে তাদের ব্যবসা ইয়া করার জন্য। না, আমি যদি আনি, আমি একটু শান্তিপ্রিয় মানুষ, তো আমি একটু চিল মোডে শিখতে চাই। সো ওরকম ভাবে হচ্ছে আমি কোর্সটা করাবো, যে খুবই চিল মোডে। কারণ আমি লাস্ট ভিডিওতে বলছি যে প্যারা খাবেন না বাসাটা নিয়ে, আপনার মেইন যে কোর স্কিলটা আছে ওই কোর স্কিলে ফোকাস দিবেন, ঠিক আছে? অ্যান্ড আপনারা যদি আরও এক্সাইটেড থাকেন, আমি তো যেটা বলছি, যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপার, সো এই N5-এর কোর্সটা আনলেও আমি সাথে এই প্রোগ্রামিংয়ের মানে সফটওয়্যার ডেভের এই প্রোগ্রামিংয়ের একটা ইনিশিয়াল বিগিনার লেভেলের কোর্স ওই জাপানিজদের সাথেই থাকবে, যেটা ভাগাভাগ থাকবে, এরকম একটা আমি আনতে চাচ্ছি, যেখানে হচ্ছে বোথ এন থেকে হচ্ছে আপনাদের একটা ভ্যালু আসবে, একটা বেনিফিট আসবে, ঠিক আছে? যেটা হচ্ছে বাংলাদেশে কেউ করে না, খুব কম, ঠিক আছে? সো আমার এটা খুবই, এটা 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 খুব ইচ্ছা ছিল, কারণ দুইটার মিক্সচার আমার এইসব জিনিস খুব ইন্টারেস্টিং লাগে। সো ইয়া, এতটুকুই বলার ছিল, আর বাড়াবো না, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। জানি না কয়জন আর কি ভিডিও এতটুকু পর্যন্ত দেখতেছেন। তো এনিওয়ে, এটাই বলার ছিল, ঠিক আছে? আর কোনো যদি প্রশ্ন থাকে, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন থাকে, কমেন্ট করতে পারেন, আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার ট্রাই করবো আর কি, ওভারঅল আর কি। সো ইয়া, এটাই বলার ছিল।